This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ কলকাতায় দ্য বেঙ্গল ফাইলস যে সিনেমা সেই সিনেমা দেখানো হবে স্বেচ্ছাসেবী সংগঠন খোলা হাওয়া তাদের উদ্যোগেই ন্যাশনাল লাইব্রেরি ভাষা ভবনে দ্য বেঙ্গল ফাইলস দেখানো হবে। প্রবেশ আমন্ত্রণমূলক, আর কিছুক্ষণের মধ্যেই এই দ্য বেঙ্গল ফাইলস সেটা দেখানো হবে, তার প্রদর্শনী রয়েছে। কথা বলবো তার আগে এই মুহূর্তে কি ছবি ন্যাশনাল লাইব্রেরির সামনেটায় কি চলছে জানবো। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, তনিষ্ঠা, দ্য বেঙ্গল ফাইলস বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বিশেষ সিনেমার প্রদর্শনী হচ্ছে খোলা হাওয়ার উদ্যোগে প্রিমিয়ার। আর সেই প্রদর্শনী ঘিরে রয়েছে এখানে সিআইএসএফ জওয়ান, সিআরপিএফ, তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে। সেই ছবি একটু অমিতকে দেখাতে বলবো সবার আগে, যে এখানে সিআইএসএফ জওয়ান, সিআরপিএফ জওয়ান মোতায়েন রয়েছে। দু কোম্পানি সিআইএসএফ জওয়ান এবং সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। এবং যে ছবি দেখিয়ে এখানে যারা উদ্যোক্তারা রয়েছেন, যারা বিজেপির সমর্থক রয়েছেন, তারা এখানে আসছেন এই ছবি দেখার জন্য। এবং তারা স্পষ্টই বলছেন যে কী পরিস্থিতিতে বাংলা রয়েছে। আপনারা ভাবুন যে সেখানে একটা সিনেমা দেখার জন্য সিআইএসএফ বা সিআরপিএফ জওয়ান মোতায়েন করতে হচ্ছে। তারা বলছেন যে এ রাজ্যে ভোটে সিআরপিএফ, সিআইএসএফ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকতে হয়। এ রাজ্যে সিবিআই, ইডির অভিযান যদি হয় তাহলে সেখানেও কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকাটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। আর এবার একটি সিনেমার প্রদর্শনী, সেই সিনেমার প্রদর্শনী ঘিরেও সিআইএসএফ জওয়ান মোতায়েন করতে হলো। এবং এখানে তুমি দেখো যে এখানে যারা আছেন, যারা আসছেন, তাদের মধ্যে চিকিৎসক যিনি রয়েছেন, যিনি লন্ডনে মুখ্যমন্ত্রীর সভায় প্রতিবাদ জানিয়েছিলেন, তারপর তার সঙ্গে যখন দেখা করতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সেইখানে দাঁড়িয়ে পুলিশের তরফে ব্যারিকেড করা হয়েছিল। সেই ডাক্তারবাবু আমাদের সঙ্গে এসছেন। আপনার বাড়িতে যখন সুকান্ত মজুমদার দেখা করতে এসেছিল তখন ব্যারিকেড করা হয়েছিল। আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে কি বলবেন? এই সেম কাইন্ড অফ সিচুয়েশন। সেদিন সুকান্তও বুঝতে পারেনি কি হয়েছে, আমিও বুঝতে পারিনি কি হয়েছে। তা উনি যখন ডিসাইড করলেন যে হেঁটে আমার বাড়িতে আসবেন, তখন দেখলাম উনিও অ্যারেস্ট হয়ে গেলেন এবং তল্পিতল্পা গুটিয়ে আমাকেও নিয়ে চলে গেল। আজকেও দেখি কি হয়। আমি তার টিকিট নিয়ে এসেছি, একটা সিনেমা দেখতে এসেছি। আপনারা সবাই ছবি তুলছেন, ক্যামেরায় ছবি থাকছে, আমার পকেটে কোনো বন্দুক, বোমা টোমা কিছু নেই। অ্যারেস্ট হলে পরে আবার লালবাজার থেকে বেরিয়ে ইন্টারভিউ দেবো। এই সিনেমার যে আয়োজন দেখতে পাচ্ছেন চারদিকে, সেই সময় সেসব নিয়ে কিছু বক্তব্য? এটা যথেষ্ট সাহসিকতার প্রয়োজন, কারণ এখানে তো শুনলাম সনাতনী ধর্ম নিয়ে কিছু করা যাবে না, হিন্দুস্তানি ব্যান্ড হয়ে গেছে হিন্দুস্তানের মধ্যে। সিআইএসএফ জওয়ান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন, এদের দেখে আমি ভরসা পেয়েছি, কারণ দিস আর দ্য লাস্ট ফিউ বিটস অফ পিপল যাদের ওপর আমরা বেঁচে আছি। এদের আমি জয় হিন্দ বন্দে মাতরম বলি, এদের সর্বদা কুর্নিশ করি এবং এদের সামনে হাত জোর করে দাঁড়াতে আমি। আরও দর্শক রয়েছেন এখানে, তাদের সঙ্গে একটু কথা বলবো, কি বলবেন? হ্যাঁ, এটা দেখুন, এটা তো আমাদের প্রত্যেকের একটা এক্সপেকটেশন ছিল যে আমরা সিনেমা হলে গিয়ে বন্ধুবান্ধব ফ্যামিলিকে নিয়ে দেখব, কিন্তু আলটিমেটলি জানি না কি কারণে, এটা মানে বলা খুবই মুশকিল যে কোনো হলে কোথাও লঞ্চ করেনি। তো আলটিমেটলি এনারা অর্গানাইজ করেছেন এবং আমার মনে হয় প্রত্যেকের দেখা উচিত। মানুষ জানুক, জেনে যেটা ডিসাইড করবে সেটা মানুষ করতে পারে না। মানুষকে সিনেমা দেখতে আটকানোর তো কোনো প্রবলেম নেই, তারপর তারা সিদ্ধান্ত নিক ইতিহাস ভুল কি বা কারোর যদি মনে হয় যে ভুল কিছু দেখানো হয়েছে তারা কোর্টে যেতে পারে। সিনেমা হলে সিনেমা আটকে রাখার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। ট্রেলার লঞ্চ ঘিরেই, এই ছবির মুক্তি ঘিরে এই রাজ্যে যে রাজনৈতিক টানাপোড়েন চলবে তা স্পষ্ট হয়ে গিয়েছিল। পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী তিনি এসে পৌঁছেছেন, আর কিছুক্ষণের মধ্যে তিনিও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং তখন তারও প্রতিক্রিয়া আমরা জেনে নেব। তন্নিষ্ঠা, যে এই বিশেষ প্রদর্শনী ঘিরে সেই ছবি আমরা দেখাচ্ছি, বিবেক অগ্নিহোত্রী তিনিও এসে পৌঁছেছেন আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছতে চলেছেন সিনেমার প্রদর্শনীতে। অবশ্যই আমরা নজর রাখবো গোটা বিষয়টা থেকে। আমরা এই বাংলায় মত প্রকাশের স্বাধীনতা এই সম্পর্কে বড় বড় ডায়লগ শুনে এসেছি আমাদের বিরোধীদের কাছ থেকে। তো বেঙ্গল ফাইলস, আপনি তার সাথে সহমত হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু সেটা দেখানো যাবে না। এই যে স্বৈরতান্ত্রিক তালিবানি মানসিকতা, এই মানসিকতা কেন? এটা মত প্রকাশের স্বাধীনতা বা ফ্রিডম অফ স্পিচের এগেনস্ট নয়,